আপু আপনার বড় ছেলে কিভাবে শুকায় গেছে, কিভাবে থাকেন, মায়া লাগে না? শিল্পী সরকার, একটা বাচ্চা শুকায় গেলে তার জন্য মায়া লাগার কি আছে? আপু বলো যে তোমার ছেলের জন্য তোমার মায়া লাগে না, এটা তুমি নিজেকে প্রশ্ন করো। তোমার সন্তান কাছে থাকুক আর দূরে থাকুক, তোমার কি মায়া লাগবে না? অবশ্যই মায়া লাগবে। এখানে আমার কাছে থাকলে তো শুকায় যেতে পারতো, আলিশাও তো এই গুলুমুলু হয়, এই শুকায়া যায়। তো একটা শুকায় গেলেই যে একটা বাচ্চা এখানে খারাপ আছে সেটা তো তুমি বলতে পারো না। ওর বাবা ওকে যথেষ্ট ভালোবাসে এবং আমাকে বলছে পরীক্ষার পরে আসতে দিবে। তো আমি পরীক্ষার পর পর্যন্ত অপেক্ষা করব। যদি পরীক্ষার পরে আসতে না দেয় সেক্ষেত্রে আমি মামলাটা আবার ওপেন করবো। আমি যে মামলাটা দিছি, যেটা লেখা অলরেডি ডান, যেটা হচ্ছে যে আমি যেহেতু তার ওয়াইফের লাইভ দেখছি, আয়াতের স্টেপ মম সে যে লাইভটা করছে, এক্সামের পর বাবুকে আসতে দিবে এবং আমি বাবার সাথেও কথা বলছি, এক্সামের পর ওকে আসতে দিবে। সো এক্সাম শেষ হোক, ওর 4 তারিখে এক্সাম শুরু হবে, শেষ হোক, ওর 11টা মেবি এক্সাম নাকি বললো আমাকে, এরকমই শেষ হলে তারপর ওকে আমার কাছে আসতে দিবে। সো তখন যদি আসতে দেয় আমি অপেক্ষা করবো এই কয়েকদিনের জন্য, আর যদি না আসতে দেয় তাহলে তো আমি মামলা করে দিব আলটিমেটলি। সুন্দরী আপু, থ্যাংক ইউ।